আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে 2 বিঘা জমি ধান বাঁধছিলাম ওইগুলো আমাদের গোছানো হয়ে গেছে। তো আমরা এর আগেও বলছি যে আমরা পর্যায়ক্রমে কাজ করতেছি, মানে একটা কাজ শেষ হওয়ার পরে আর একটা কাজ করতেছি, যেখানে একসাথে যদি সবগুলো করতে তাহলে সেগুলো কোনোভাবেই সম্ভব না। তো যাই হোক, আমরা যে 2 বিঘা জমি ধান বাঁধছিলাম ওইগুলো আমাদের একেবারে গোছানো হয়ে গেছে। তো আমরা আজকে যাবো আমরা আরো 2 বিঘা জমির ধান কাটার জন্য। তো আজকে আমরা যে জমিটা ধান কাটতে যাবো এই জমিতে আমরা পুলো ধান লাগাইছিলাম, মানে আমরা আগে যে ধানগুলো কাটছি ওইগুলো আমাদের আগে লাগানো ছিল। তো আমরা এই যে পুলো ধান যে জমিতে লাগাইছিলাম এই জমিটা আমরা পর্যাপ্ত পরিমাণ পানি ছিল, মানে তখন আমরা যখন লাগাইছি তখন আপসা আপসা পানি ছিল, মানে ধানের গলায় গলায় পানি ছিল। তো ওর ভিতরে আমরা লাগাই দিয়েছিলাম, জানি না হবে কিনা। তো আল্লাহর রহমত, অশেষ রহমতে এত সুন্দর ধান হয়েছে সেটা বলার বাইরে। মানে যেখানে আমরা যেখানে উঁচু জায়গায় যেখানে আমরা ভালোভাবে ধান লাগাইছিলাম সেই জায়গা থেকে এখানে পর্যাপ্ত পরিমাণ ধান হয়েছে। যাই হোক, আমরা আসার সময় চিন্তা করছিলাম যেহেতু নানারা কাজ করতেছে ওদের একটা খাওয়ার ব্যবস্থা করার জন্য, তোমাদের কাছে একটা পেয়ারা বাক্স ছিল, তো চিন্তা করলো তাহলে পেয়ারাটা নিয়ে যায় নানাদের সাথে একসাথে খাওয়া যাবে আর কি। কারণ মাঠে খাওয়ার মজাই অন্যরকম, যারা মাঠে খান না তারা কখনো এই জিনিসটা বুঝতে পারবেন না। তো যাই হোক, আমরা অবশেষে মাঠে চলে আসি। চলে আসার পরে দেখি নানার অনেকটা কাজ করে ফেলছে, যেহেতু নানা সকাল সকাল আসছিল। আমাদের আসতে সবসময় দেরি হয়েছে, তোমাদের সকালে কাজ থেকে যে আগেও বলছি আপনাদের। তো এই কাজগুলো কমপ্লিট করার পরে আমরা আসি। তো আসার পর দেখি নানা অনেকটা কাজ করে ফেলছে, তারপর আমরা নানাদের সাথে কাজ শুরু করে দেখি, যেহেতু অনেকটাই বেলা চলে গেছে। তো যেহেতু আমাদের এখানে 2 বিঘা জমি ধান আছে, একবারে কাটা সম্ভব হবে না। আমরা চেষ্টা করবো যে 1 বিঘা জমি ধান কমপ্লিট করার জন্য। তো কিছুক্ষণ কাটার পর আর কি চিন্তা করলাম একটু জিরিয়ে নিয়ে যাক, যেহেতু কষ্ট হয়ে গেছে, মানে কাজ যেহেতু করা অভ্যাস না। তো নানা বললাম এই সুযোগে আর কি খাওয়া দাওয়াটা করে নিয়ে যাক। তারপরে পেয়ারাটা কাটছিলাম, আসলে নিজের গাছের ফল আর গাছ পাকা জিনিসের মজা অন্যরকম। যাই হোক, আমরা কেটে আর কি সকলে মিলে খাওয়ার চেষ্টা করলাম আর কি। খাওয়ার পরে আর কি আমরা আবার কাজ শুরু করে দিই আর কি, যেহেতু আমাদের 1 বিঘার মতো কাটতে হবে। তো কাটার পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারছিলাম। তো ধান কাটার সময় আমরা ধানের জমির ভিতরে কিছু ঈদের গর্ত পাইছিলাম। তো আমি বলছিলাম যে ধান কাটার পরে এই ঈদের গর্ত থেকে আমরা ধান বের করবো। তো আসলে ধান কাটার পরে আমরা এই কাজটা করছিলাম। তো মাসাল্লাহ এত পরিমাণে ধান হয়েছিল এগুলো বলার বাইরে, মানে এগুলো এত সুন্দরভাবে রেখে দিয়েছে ওর ভিতরে, আপনি না থাকলে বুঝতে পারবেন। তো আমরা ঈদের গর্ত থেকে প্রায় 3-4 কেজি মতো ধান পাইছিলাম। এই ধানগুলো আমরা কবুতরের জন্য নিয়ে নিয়েছিলাম। তো আমাদের এখানে কিন্তু আরো বেশ কয়েকটা গর্ত আছে। তো এগুলো আমাদের যেহেতু আজকে সময় নেই, আমাদের যেহেতু কাজের সময় পার হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, আমাদের বাসায় চলে যেতে হবে। তো যার কারণে ইনশাল্লাহ সামনে এই কাজগুলো আমরা করার চেষ্টা করবো, মানে গর্তগুলো খুঁড়ে বের করার চেষ্টা করবো, যেহেতু কত পরিমাণ ধান পাওয়া যায় আর কি। তো আসলে এই কাজগুলো অনেক মজার কাজ, মানে করতে ভালো লাগে, আনন্দের কাজ। আপনি যখন এই কাজটা করবেন তখন বুঝতে পারবেন আসলে এই তো কি পরিমাণে মজা। তো যাই হোক, এই কাজটা আমরা করার চেষ্টা করবো সামনের দিন ইনশাল্লাহ। তো সকালে নানা যখন কাজে আসছিল তখন আমরা বলে আসছিল যে আমাদের ধানের জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। তো আমি যখন কাজে আসি তখন আমার সাথে একটা বস্তা নিয়ে আসার জন্য, যাতে ঘাসগুলো আমরা কেটে নিয়ে যেতে পারি। মানে এত পরিমাণে সুন্দর ঘাস হয়েছে, দেখলে মনে হয় যে ঘাসগুলো কাটে আর কি। আর এই ঘাসগুলো আমাদের ছাগলে পর্যাপ্ত পরিমাণে খায়। তো চিন্তা করছিলাম যে আমি কিছু পরিমাণে কেটে নেওয়ার জন্য, তারপর নানা আমাদের সাথে কেটে দিয়েছিল, মানে সবাই মিলে আর কি কাটছিলাম। কাটার পরে ফিরে আমরা 1 বস্তার মতো ঘাস কাটছিলাম, এই ঘাসগুলো আমরা নিয়ে চলে আসি আর কি। তো এইভাবে আমরা আমাদের কাজটা আজকের মতো শেষ করি। তো ইনশাল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার কৃষিতে বারাকা দান করে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।